কিন্তু এত সুন্দর বাতাস এবং এত সুন্দর পরিবেশ, এবং লুক অ্যাট দ্য স্কাই, আকাশটা তাকিয়ে দেখেন কত সুন্দর পরিষ্কার আকাশ এবং নীল সাদার সমন্বয়। এবং দেখুন এই গ্রামটা, দেখুন এই হালতির বিলটা, যেটা অসম্ভব সুন্দর একটা জায়গা, এবং যেই জায়গাটা আপনি যদি না আসেন আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না। আপনারা দেখুন যে কত সুন্দর এই হালতির বিলটা, যেটা হয়তো বা আপনি নিজের চোখে না দেখলে কখনোই আপনার বিশ্বাস হবে না। আসলে পানির ভিতর দিয়ে রাস্তা, এবং সেই রাস্তা দিয়ে এখন আমি যাতায়াত করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেই গাছটা। এখানে অনেক মানুষ, সাধারণ মানুষ যারা এখানে জেলেরা আছেন, চাষিরা আছেন, সাধারণ মানুষ, পর্যটক আসেন এবং এখানে বসে থাকেন, বিশ্রাম করে থাকেন। এখন বর্ষার সময় অনেকটা সময় এখানে রোদ হয়, আবার অনেকটা সময় এখানে বৃষ্টি থাকে। সব কিছুই নির্ভর করে কিন্তু আবহাওয়ার উপরে। তবে এখানে কিছুক্ষণের থাকার পরে আমি যে জিনিসটা উপলব্ধি করতে পারলাম যে হালতির বিল এমন একটা জায়গা, আমার মনে হয় না যে ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার। রাস্তা কিন্তু এবার পানিতে চলে গেছে, এই জায়গাটা সম্পূর্ণ এখন পানি। আমার আপনাকে যদি যেতে হয় এই পানির ভিতর দিয়ে কিন্তু রাস্তাটা যেতে হবে। আমি এখন এই হালতির বিল থেকে কিন্তু স্পিড বোর্ড নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে সেই মেশিন দ্বারা চালিত নৌকা কিংবা স্টিমার কিংবা স্পিড বোট বলতে পারেন, এবং সেই স্পিড বোটটারে কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং ওইদিকে স্টার্ট দেওয়া হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ইটস মি জন ওয়ান্স এগেন, আই এম কাম ব্যাক টু ইউ। আমি বর্তমান দাঁড়িয়ে আছি নলডাঙ্গা থানা এবং উপজেলা, যেটি নাটোর জেলার একটি জায়গা, এবং এই জায়গাটাই কিন্তু সেই হালতি বিল, এবং যাকে মিনি কক্সবাজার বলা হয় বাংলাদেশের। তো আমার সাথে একজন শ্রদ্ধেয় বড় ভাইকে পেয়েছে। ওনার ব্যবহার এবং ওনার যে আতিথেয়তা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এই নলডাঙ্গা থেকে ওনার সাথে পরিচয় হয় এবং উনি কিন্তু আমাকে এই জায়গাটা নিয়ে আসে, এবং উনি এবং আমি দুজন মিলে আপনাদেরকে এখন এই হালতি বিলটি ঘুরে দেখাবো। এবং হালতি বিল কিন্তু বাংলাদেশের যে মাছের যে প্রজনন যে একটা ব্যাপার, সেই ব্যাপারের মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ এবং অন্যতম একটা জায়গা। এবং এই বিল কিন্তু অনেকটা সেই বদ্বীপের মতো, কারণ এই বিলের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন মানুষ বসবাস করে পানির ভিতরে, যাদের যাতায়াত ব্যবস্থা শুধুমাত্র নৌকো কিংবা স্পিড বোট। তো আমি পরিচয় করাবো এখন আমার বড় ভাই। বড় ভাই, আপনার নামটা বলেন। আমার নাম হাবিবুর রহমান ভুট্টো। আচ্ছা, তো আমার সাথে পরিচয় আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয়। আচ্ছা, যে হঠাৎ আপনার সাথে দেখা হবে রাস্তায় ভাবে, হয় এত একটা ভালো ভদ্র মানুষ পাবো আমি, জি, আমি এটা ভাবতে পারিনি। এতটুকু 20 মিনিট আপনার সাথে কথা বললে আমার খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো আমরা সেই ভুট্টো সাহেবকে পেয়ে গেছি 1971-এ। যেই ভুট্টো সাহেবের একটা বিশাল কৃতিত্ব ছিল বাংলাদেশে। তো যাই হোক, আমি ওই ব্যাপারে না যাই, আমি এখন আপনাদেরকে এই হালতি বিলটা দেখানোর চেষ্টা করব, যেটাকে বাংলাদেশের মিনি কক্সবাজার বলা হয়। এবং এটা হচ্ছে এই হালতি বিলের ওয়েলকাম বোর্ড। দিস ইজ সাইন অফ ওয়ান কাইন্ড অফ ওয়েলকাম হু আর কামিং হেয়ার। এবং এই সাইডটা দেখতে পাচ্ছেন পর্যটকদের সেই আনাগোনার বিশাল একটা অবস্থান। এই হালতি বিলকে ঘিরেই কিন্তু আপনার বিশাল একটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেখানে সাধারণ পর্যটকরা এসে থাকে এবং বিভিন্ন ধরনের সামগ্রী এখানে পাওয়া যায়, খাবার দাবার থেকে শুরু করে যে ধরনের শৌখিন যে জিনিসপত্রগুলো আমরা বলে থাকি বাংলা ভাষায়, সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই কক্সবাজারের মতো অনেকগুলো বোট কিন্তু এখানে ল্যান্ড করা আছে। তো আপনারা এই যে বিলটা দেখতে পাচ্ছেন, এই বিলটা কিন্তু বৈশাখ থেকে কার্তিক মাস পর্যন্ত প্রচণ্ড বন্যার একটা সম্ভাবনা থাকে। এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটাও কিন্তু তখন পানির নিচে থাকে। এখন যদিও আষাঢ় মাস চলতেছে, বাট এবছরের মৌসুম অনুযায়ী ওই পরিমাণ বন্যা কিংবা পানির বল প্রয়োগ কিন্তু এখন পর্যন্ত হয়নি, যার কারণে এটা খুব একটা লাকি মোমেন্ট ফর মি যে আমি এখানে এসে মাটি পেয়েছি এবং মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে এই বিলটি দেখানোর একটা প্রয়াস করতে পারছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ঘিরে কিন্তু সাধারণ মানুষের সেই বিভিন্ন জীবনবাহিকার অবস্থান তৈরি হয়েছে। এবং এই বিল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ মাছ পাওয়া যায়, যেই মাছ দিয়ে কিন্তু এখানে আশপাশের যে সাধারণ মানুষগুলো আছেন তারা কিন্তু খেয়ে পড়ে বেঁচে থাকেন। এবং এটা বাংলাদেশের মাছের যে প্রজনন যে একটা ব্যাপার আছে, তার ভিতরে অন্যতম একটি বিল বলা হয়। এবং এই জায়গাটাকে কিন্তু বাংলাদেশের মিনি কক্সবাজার হিসাবেও আবার অনেকেই তুলনা করে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিলের সেই অংশ। এই পাশে দেখেন, এইটাও কিন্তু বিলের একটা অংশ। তো আমি এই বিলের ব্যাপারে আসলে
ভুট্টো ভাইয়ের কাছে কিছু জানতে যাবো। ভুট্টো ভাই, যদি আপনি বিল নিয়ে কিছু বলেন আর কি। হ্যাঁ, অবশ্যই বলবো। এই বিল একটা আমাদের পূর্বের ঐতিহ্য বিল। এই বিলে এখানে প্রচুর মনে করেন যে আবাদ হয়, ইরিগেশন ধানের হাজার হাজার একর বিঘা জমি। এখানে একটাই আবাদ, আবাদ বলতে চায়নার আবাদ, আমরা ইরিগেশন বলি, সেটা ধান আচ্ছা, আর মাছ, এই দুইটার উপরে আমরা নির্ভরশীল। তো এমন একটা বিলের সাথে আপনাদের জীবনযাপন কেমন লাগে? আমাদের এত ভালো লাগে, প্রাকৃতিক খুব সৌন্দর্য লাগে আমাদেরকে বসবাসে খুবই আমরা রিল্যাক্স বা আনন্দ পাই। এখানে অনেক দূর দূরান্তর লোকজন আসে দেখতে, তাদের সাথেও মত বিনিময় করতে ভালো লাগে, তারাও বলে ভালো লাগে, আমাদেরকে তখন আরো ভালো লাগে। এই বিলের সাথেই কিন্তু একটি রেস্টুরেন্ট নির্মাণ করা হয়েছে, যেটা কুটুমবাড়ি বলা হয়, এবং এটার নিচে কিন্তু সেই ড্রাম সিস্টেম করা আছে, বিকজ অফ যদি এখানে বন্যাও হয়ে থাকে কিংবা অনেক পানির প্রেশারও যদি হয়, তাহলে এই রেস্টুরেন্টটা কিন্তু কখনো ডুববে না এবং এটা ভাসমান থাকবে। তো এখন এই রেস্টুরেন্টটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রেস্টুরেন্টে কিন্তু সাধারণ পর্যটকদের আনাগোনা হয়ে থাকে, নট অনলি নাটোর বাসিন্দা, বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে এসে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই রেস্টুরেন্টে প্রবেশ করেছি এবং এখান দিয়ে কিন্তু সেই অসম্ভব সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে তারা বানিয়েছেন, এবং যার মাধ্যমে কিন্তু এখান থেকে ওই বিলের সেই এক্সপ্লোশন ভিউটা কিন্তু এখান থেকে পাওয়া যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে ভুট্টো ভাই আছে। ভুট্টো ভাইয়ের ইনস্ট্রাকশনে কিন্তু আমি এখানে এসেছি, এবং এবার এখান থেকে রেস্টুরেন্ট থেকে আমি আপনাদেরকে বিলটা দেখানোর চেষ্টা করছি। দেখেন পিছনে সেই নীল কালারের ড্রামগুলো কিন্তু এখানে সেট করা আছে, যার কারণে কিন্তু এটা সবসময় ভাসমান অবস্থায় থাকে। তো এই সাইড থেকেও আমি আপনাদেরকে বিলটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই কিন্তু সেই হালতির বিল, যেটি বাংলাদেশের সর্ববৃহৎ মাছের যে প্রজনন ক্ষমতা কিংবা উৎপাদন ক্ষমতা, প্রজনন বলতে যে ডিম পাড়া বোঝানো হয়, তো মাছরা এখানে কিন্তু সব থেকে বেশি ডিম পেড়ে থাকে। বাংলাদেশের ইতিহাসে যত নদ নদী খাল বিল আছে, তার সব থেকে ডিম কিন্তু এই বিলে পাওয়া যায়। এখন আমি আপনাদেরকে দেখাবো যে বলেছিলাম যে মিনি কক্সবাজার কেন বলা হয়। তো এই যে এই বিল ঘিরে যে ব্যবসায়িক চাহিদাগুলো নির্মাণ করা হয়েছে পর্যটকদের জন্য বসা এবং সময় কাটানো, দেখেন এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ লুক লাইক ডেজার্ট। আমরা কিন্তু এখন সেই বালু মাটির উপরে হাঁটতেছি, এবং এখানে দেখেন আপনারা ভিউটা দেখেন, খুবই সুন্দর একটা ভিউ, যেটা আসলে আপনারা সরাসরি চোখের সামনে না দেখলে বুঝতে পারবেন না কেন এই জায়গাটাকে মিনি কক্সবাজার বলা হয়। তার অন্যতম কারণ হচ্ছে এই বিশাল ফাঁকা জায়গা এবং চারিপাশ দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের একটা জায়গা, এবং সাধারণ যে পর্যটকরা এখানে এসে থাকে, বিশেষ করে শুক্র এবং শনিবারে, এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার। এই জন্য এই জায়গাটাকে মিনি কক্সবাজার বলা হয়। একাধিক স্পিড বোট কিন্তু এখানে সাজানো আছে, যে বোটগুলো দেখলেই মনে হচ্ছে যে একটা অন্যরকম পরিবেশ কিংবা একটা অন্যরকম অনুভূতির ব্যাপার কাজ করে। আমি এখন এই হালতির বিল থেকে কিন্তু স্পিড বোট নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে সেই মেশিন দ্বারা চালিত নৌকা কিংবা স্টিমার কিংবা স্পিড বোট বলতে পারেন, এবং সেই স্পিড বোটটারে কিন্তু প্রস্তুতি নিচ্ছে, এবং ওইদিকে স্টার্ট দেওয়া হচ্ছে। স্পিড বোটে স্টার্ট দিবে। এটি নাটোর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এবং নলডাঙ্গা থানার অন্তর্গত। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রে এবং আত্রাই নদীর সাথে সংযুক্ত। শীতকালে এর কিছু অংশ মৎস্য অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় এবং বর্ষাকালে এর সৌন্দর্য বৃদ্ধি পায়। দেখতে পাচ্ছেন এই সেই নাটোরের ঐতিহাসিক হালতির বিল, এবং ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোট ছোট গ্রাম দ্বীপ কিন্তু এই হালতি বিল ঘিরে তাদের জীবনযাপন শুরু হয়েছে। আসলেই এটি একটা অবিশ্বাস্য অভিজ্ঞতা। আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টো ভাই বাতাসের ভিতরে বসে আছে, ওইদিকে আমাদের মাঝি বসে আছে। তো আমি ভুট্টো ভাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি যে আপনার এই অবিশ্বাস্য সময় এবং এত সুন্দর একটা সময় আমাকে উপহার দেওয়ার জন্য, দর্শককে উপহার দেওয়ার জন্য, যেটা আসলে আমার কাছে একটা স্মরণীয় ব্যাপার হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই বোটের যেই ছাদ যেটাকে বলা হয়, ওখানে আমি বসে আছি। আপনারা কখনো বসার চেষ্টা করবেন, এটা খুব রিস্কি, এবং এই যে পাশ দিয়ে কিন্তু আরও একটি এই ধরনের বোট চলে যাচ্ছে। তো এখন আমরা আবার সেই আগের স্থানে ফিরে যাব। বিলটা, হালতির বিলটা, সেই মাছের যেই প্রজনন বিখ্যাত বিল। আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই যদি সময় পান এই বিলে অবশ্যই একসময় আসবেন এবং এসে ঘুরে যাবেন। এখানকার বিশেষ করে এই ঠান্ডা বাতাসটা আমার মনে হয় আপনাদের শরীরে লাগা দরকার,
এবং এই বাতাসটা আসলেই খুবই উপকারী একটি বাতাস। এখন আমি দাঁড়িয়ে আছি হালতির বিলের অন্য একটি সাইডে, যেটা কোলাবাড়ির যেই হাই স্কুল বাজারটা, সেই বাজারটার সাথে এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে ভুট্টু ভাই আছে। দেখেন এটা সোজা একটা রাস্তা চলে গেছে এবং এই রাস্তাটা সেই কোন স্টেশন পর্যন্ত, মাদনগর স্টেশন। মাদনগর স্টেশন পর্যন্ত, যেই রেল স্টেশন দিয়ে কিন্তু ঢাকা, তারপরে আপনার নাটোর, রাজশাহী, ঈশ্বরদী সকল ধরনের ট্রেন যেয়ে থাকে এবং এদিক দিয়েও কিন্তু সাধারণ মানুষ কিন্তু যাতায়াত করে থাকে। সব রকমের গাড়ি ঘোড়াই কিন্তু এই রাস্তা দিয়ে চলে। তো এই জায়গাটা বেসিক্যালি দেখানো যে দেখেন বিলের মধ্যখান দিয়ে কিন্তু রাস্তা, এক পাশে গ্রাম আর এক পাশে নদী। এই যে এই পার থেকে ওই পার মানুষ কিন্তু যাতায়াত করে নৌকা দিয়ে, অনেকগুলো নৌকা, প্রত্যেকটা বাড়ির সাথে কিন্তু নৌকা ফিট করা আছে। এবং আরও ভিতরে যে আপনাদেরকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি, দেখুন কত সুন্দর একটা জায়গা, যেটা আপনি যদি সরাসরিভাবে কখনো না আসেন তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন না যে হালতির বিল কত সুন্দর এবং এখানে এক্সপ্লোর করতে কত ভালো লাগে। আপনারা দেখুন যে কত সুন্দর এই হালতির বিলটা, যেটা হয়তো বা আপনি নিজের চোখে না দেখলে কখনোই আপনার বিশ্বাস হবে না। আসলে পানির ভিতর দিয়ে রাস্তা এবং সেই রাস্তা দিয়ে এখন আমি যাতায়াত করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে সেই গাছটা। এখানে অনেক মানুষ, সাধারণ মানুষ যারা এখানে জেলেরা আছেন, চাষিরা আছেন, সাধারণ মানুষ, পর্যটক আসেন এবং এখানে বসে থাকেন, বিশ্রাম করে থাকেন। এখন বর্ষার সময় অনেকটা সময় এখানে রোদ হয়, আবার অনেকটা সময় এখানে বৃষ্টি থাকে। সব কিছুই নির্ভর করে কিন্তু আবহাওয়ার উপরে। তবে এখানে কিছুক্ষণের থাকার পরে আমি যে জিনিসটা উপলব্ধি করতে পারলাম যে হালতির বিল এমন একটা জায়গা, আমার মনে হয় না যে ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার, হালতির বিল আপনার কাছে খুবই সুন্দর লাগবে এবং আপনার কাছে ভালো লাগবে। রাস্তা কিন্তু এবার পানিতে চলে গেছে, এই জায়গাটা সম্পূর্ণ এখন পানি। আমার আপনাকে যদি যেতে হয় এই পানির ভিতর দিয়ে কিন্তু রাস্তাটা যেতে হবে। যাক, আপনারা সবাই ভুট্টু ভাইয়ের জন্য দোয়া করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি পাড়ে চলে এসেছি। তো এই হচ্ছে সেই হালতি বিলের পাড়, অন্যতম পাড়, যেখান থেকে আপনারা স্পিড বোটগুলো পাবেন। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি এবং চেষ্টা করব পরবর্তীতে কোনো নতুন এপিসোড এবং ইনফরমেশন নাটোর জেলাকে নিয়ে আসার। তো ইতিমধ্যে আমি রাজশাহী বিভাগের রাজশাহী জেলা দেখিয়েছি, চাঁপাইনবাবগঞ্জ দেখিয়েছি, সিরাজগঞ্জ দেখিয়েছি, বর্তমান অবস্থান আমার নাটোর। তো আমি চেষ্টা করছি নাটোর জেলাটাকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে নাটোর জেলা শেষ করে রাজশাহী বিভাগের আমি কোন জেলায় যাব এবং কোন জেলা আপনারা দেখতে চাচ্ছেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই ফ্রম জন, থ্যাংক ইউ।